নজরে লোকসভা ভোট, মেদিনীপুরের ময়দানে মমতা। সোম মঙ্গল 2 মেদিনীপুরে জনসভা তৃণমূল নেত্রী। 4 মার্চ সোমবার তমলুক ও 5 মার্চ মেদিনীপুরে জনসভা করবেন মমতা এবং এমনটাই জানা গেছে তৃণমূল সূত্রে। সোমবার এবং মঙ্গলবার 2 মেদিনীপুরে জনসভা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে মেদিনীপুরের ময়দানে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোমবার ও মঙ্গলবার 2 মেদিনীপুরে জনসভা করতে চলেছেন তিনি। 4 মার্চ সোমবার তমলুক ও 5 মার্চ মেদিনীপুরে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। মেদিনীপুরে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোমবার ও মঙ্গলবার 2 মেদিনীপুরে জনসভা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 মার্চ সোমবার তমলুকে জনসভা এবং 5 মার্চ মেদিনীপুর কলেজিয়েট ময়দানে জনসভা করবেন তৃণমূল নেত্রী। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, আমরা একদিকে যেমন দেখতে পাচ্ছি বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাশাপাশি ঠিক পাল্লা দিয়ে এবার 4 মার্চ এবং 5 মার্চ 2 মেদিনীপুরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জঙ্গলমহল সফর শেষ করেছেন। পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সফরের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল সফর শেষ হয়েছে সদ্য। এবং এই সফর শেষ করে ফের সোমবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর 2 মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি প্রশাসনিক সভা হবে এবং এই সোমবার দিনই এবং মঙ্গলবার 4 মার্চ এবং 5 মার্চ এই 2 দিন 2 মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে সভা রয়েছে। রাজনৈতিক দিক থেকে ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। 4 মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর খাস তালুক তমলুকে, পূর্ব মেদিনীপুরের তমলুকে তিনি সভা করবেন এবং তারপর দিন 5 তারিখ 5 মার্চ মিদনাপুর কলেজিয়েট মাঠে প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুটো দিন 4 এবং 5 এই দুটো দিনই প্রশাসনিক সভা থাকছে এবং প্রশাসনিক সভা থেকে বিভিন্ন কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন। শিলান্যাস, উদ্বোধনের বেশ কিছু কর্মসূচি থাকবে দুদিনই। এবং এই পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সভা তুমি জানো তৃণমূল কংগ্রেসের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক যে রাজনৈতিক পরিস্থিতি সেই দিক থেকে। এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সভা থেকে, সেদিকে কিন্তু সকলের নজর থাকবে। একদিকে যেরকম গতকাল থেকেই প্রধানমন্ত্রীর সভার মধ্যে দিয়ে, আরামবাগের সভার মধ্যে দিয়ে বিজেপির প্রচার কর্মসূচি শুরু হয়ে গেল লোকসভা নির্বাচনের জন্য, তবে তার বেশ কিছু আগের সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছেন। এখন মাঝ পর্বে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার কর্মসূচি বলা যেতেই পারে। আগামী 7 তারিখ 7 মার্চ নারী দিবসের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় মিছিলও করবেন কলেজ স্ট্রিট থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত এবং তারপরে সেখান থেকে বার্তাও দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত বুঝতেই পারছো যে সম্মুখ সমরে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক দল বিজেপি তারা প্রচার কৌশল, প্রচার কর্মসূচি, জনসভা শুরু করে দিয়েছে। একেবারে ধন্যবাদ রণজয়।